ঝাড়ু দিয়ে বিছানা না ঝেড়ে কাপড় দিয়ে বিছানা ঝাড়তে হবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ু দিয়ে বিছানা না ঝেড়ে কাপড় দিয়ে কেন বিছানা ঝাড়তেন, এই বিষয়টি জানলে আপনার অবাক হয়ে যাবেন। আমরা প্রত্যেকেই দিন শেষে যখন রাত আসে আমরা ঘুমাতে যাই এবং ঘুমাতে যাওয়ার সময় আমরা আমাদের বিছানাটাকে ঝাড়ু দেই। কেউ আছে শলা ঝাড়ু দিয়ে, কেউ আছে প্লাস্টিকের ঝাড়ু দিয়ে, অথবা বিভিন্ন প্রকার ঝাড়ু দিয়ে আমরা আমাদের বিছানাটাকে ঝাড়ু দেই। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাপড় দিয়ে তোমাদের বিছানাকে ঝাড়ু দিবে, কারণ মানুষের শরীর থেকে অনেক জীবাণু বের হয় এবং অনেক ময়লা মানুষের শরীর থেকে বের হয় এবং বাহিরের অনেক ময়লা বিছানার উপর এসে যেতে পারে। এজন্য ঘুমানোর সময় বিছানাকে ঝাড়ু দিতে হয় এবং এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতারও একটা বিষয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ঈমানের অঙ্গ। এই জন্য প্রিয় ভাইরা আমার, রাত্রিবেলা যখন আপনারা বিছানা ঝাড়ু দিবেন তখন অবশ্যই আপনারা কাপড় দিয়ে বিছানা ঝাড়ু দিবেন, কারণ ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়তে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন এবং সায়েন্টিফিকরাও এটা বর্ণনা করেছেন যে কাপড় দিয়ে বিছানা ঝাড়লে এতে করে অনেক উপকার রয়েছে। কারণ মানুষ যখন ঘুমাতে যায় তখন তার শরীর থেকে এক ধরনের জীবাণু এটা বের হয় এবং এই জীবাণুটা হচ্ছে কাপড়ের সাথে এটা লেগে যায়। আপনি যদি কোনো ঝাড়ু দিয়ে, শলা ঝাড়ু দিয়ে, প্লাস্টিকের ঝাড়ু দিয়ে যদি আপনারা ঝাড়ু দেন তাহলে সেই জীবাণুটা দূর হয় না, বরং সেই জীবাণুটা হচ্ছে এমন যে এটা হচ্ছে একমাত্র কাপড়ের সাথেই লেগে থাকে, কাপড় দিয়ে এটা উঠে। এই জন্য আপনি যদি অন্য একটা চাদর দিয়ে, অন্য একটা কাপড় দিয়ে আপনার যদি বাড়ি দেন, আপনার যদি বিছানা ঝাড়ু দেন, তাহলে সেই জীবাণুটা সেই কাপড়ের সাথে চলে যায়। এই জন্য আপনারা বিছানা ঝাড়ু দেওয়ার জন্য কোনো প্লাস্টিকের ঝাড়ু অথবা শলা ঝাড়ু না রেখে আপনারা আলাদাভাবে একটা কাপড় রেখে দিবেন, সেই কাপড় দিয়ে আপনারা বিছানা ঝাড়ু দিবেন। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন।